ফুল ভিডিও দেখার আগে বলো রেসিপিটা কি। যাই হোক আমি বলে দিচ্ছি রেসিপিটা। একই রকমভাবে ডিম খেতে খেতে যাদের আর ভালো লাগছে না, ওই ডিমের কারি, ডিমের ঝোল, যাই হোক নানান ধরনের জিনিস, তো এটা একটু নতুনত্বভাবে বানালাম। দেখো আশা করি ভালো লাগবে। এখানে আমার একটা ক্যাপসিকাম লেগেছে, আমি পেঁয়াজ নিয়েছি 3-4টে পেঁয়াজ, একটু চারফালি করে মাঝখান থেকে ছাড়িয়ে নিয়েছি ঝাল অনুযায়ী লঙ্কা, আর পাকা পাকা লঙ্কা ব্যবহার করেছি, নিয়েছি রসুন, আদা আর টমেটো। এইগুলোকে আমি রসুন আর আদাটাকে কুচিয়ে নিয়েছি, আর বাদবাকিগুলো নর্মাল কেটেছি, ওই চিলি চিকেনের মতোভাবেই কেটেছি অনেকটা। তো যাই হোক এবার ডিমগুলোও বয়েল করে নিচ্ছি। আর এদিকে দেখো কর্নফ্লাওয়ার নিচ্ছি 2 চামচ, আর 2 চামচ আমার বেসন লাগবে, আর ওর মধ্যে আমি নুন অ্যাড করব। এটা হচ্ছে ব্যাটারটা, যেহেতু ডিমটাকে বয়েল করার পর ভাজতে হবে, সেই জন্য এখানে ব্যাটারটা রেডি করে নিলাম। এবার এটাকে জল দিয়ে আমি এটাকে রেখে দেব। আর এখানে দেখো আমার লাগছে হচ্ছে সয়া সস 2 চামচ নেব, আর লাগছে চিলি সস, এটাও আমি 2 চামচ ইউজ করছি। তোমরা একটু কম বেশি করে ইউজ করতে পারো, যেরকম তোমরা যতটা বানাবে, ডিম দেবে যতটা, বা পরিমাণটা যেরকম হবে সেরকম বুঝে তোমরা ব্যবহার করবে। তো এখানে আমি দেখো চিলি সসটাও 2 চামচ দিয়ে দিলাম, কিন্তু আমি টমেটো সসটা একটু বেশি ইউজ করব। টমেটো সসটা এখানে আমি 3.5 চামচ মতো ব্যবহার করেছি। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। আর সত্যি বলতে এক হাতে ফোন ধরে ভিডিও করা অনেক টাফ, তো যাই হোক এখানে আমি 3.5 চামচ মতো এখানে আমি দিয়ে দিয়েছি। এবার আমি সব সসগুলোকে মিক্সড করে নেব। মিক্সড করার পর দেখো কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। আর দেখো এই যে ডিমগুলোকে এবার আমি কিন্তু মাঝখান থেকে টুকরো করে নেব। আমি একটা সুতোর সাহায্যে এগুলোকে টুকরো করে নিয়েছি। দেখো প্রথমে 2 পিস করে, তারপরে আবার 4 পিস করেছি, একটা ডিম থেকে আমি 4 টুকরো করেছি। এবার দেখো এই যে ব্যাটারটা যেটা তৈরি করেছিলাম, ওর মধ্যে আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম। ছাড়ার পর একে একে ডিমগুলোকে তুলে ফ্রাই করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর দেখো এবার একে একে আমি ছেড়ে দিচ্ছি ডিমগুলোকে, একে একে আমি ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো পরে কিন্তু হাত দিয়ে একটু টানলেই ছেড়ে যাবে ডিমগুলো, সবকটা আলাদা আলাদা হয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। এবার দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর বাদবাকি যে কটা আছে সে কটাও আমি ফ্রাই করে নেব। এই যে ফ্রাই করতে ছেড়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে আমি ভেজে নেব। খুব বেশি ভাজারও দরকার নেই, এটা পরে নয় শক্ত হয়ে যাবে। যাই হোক, তো দেখো মোটামুটি আমি নর্মাল ভেজে নিলাম। তো এবার আমি কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে এর মধ্যে আমি আদা কুচিটাও অ্যাড করে দিচ্ছি। আদা কুচিটা দিয়েও একটু নাড়বো। তারপরে আমি লঙ্কা কুচিটা দিয়ে দেব। একে একে আমার সব আস্তে আস্তে সব কিছু দিয়ে দিতে হবে পরপর। যাই হোক কিন্তু খুব বেশি ভেজে ফেলবে না, হালকা করে ভাজতে ভাজতেই সব কিছু অ্যাড করতে হবে। এটাও একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করছি। পেঁয়াজটাকেও একটু নেড়ে নেব। নাড়ার পর যেই হালকা কালারটা চেঞ্জ হবে, তখন কিন্তু আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব। দেখো এই যে হালকা কালার চেঞ্জ হয়েছে, এবার আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে অ্যাড করছি। আর রেসিপিটা দেখতে দেখতে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। রেসিপিটা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে জানাবে, কেমন লাগলো সেটাও জানাবে। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। নতুনত্ব রেসিপি ট্রাই করতে ভালোই লাগে, তো তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু পেজটিকে ফলো করতে হবে, আর সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে অবশ্যই। এবার আমি টমেটোগুলোকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এগুলো মিডিয়াম ফ্লেমে আমাদেরকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যাতে মশলাগুলোও কষে আসে। আর এর মধ্যে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু অ্যাড করবো না, একদম কিচ্ছু না, জাস্ট যা যা দেখিয়েছি আমি সেগুলোই থাকবে, ব্যাস। এবার দেখো ফ্রাই করা আমি ডিমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকেও একটু নাড়াচাড়া করব, 2 মিনিট মতো একটু কষে নেব ভালোভাবে। তারপরে সসগুলো দিয়ে আর একটু কষাবো।
2 মিনিট মতো নাড়ার পর আমি সসগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে এই বাটিটাই আমি ধুয়ে মানে সসের জলটাই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব। এর থেকে বেশি জল আমি ব্যবহার করব না, যেহেতু এটা মানে গলে যাওয়ার বা খুব বেশি করার কোনো প্রয়োজন নেই, কেননা ডিম আগে থেকেই বয়েল করা, সবই করা, তাই একদম রান্না করতে মানে বেশি সময়ই লাগবে না। ওই সসেরই জলটা আমি দিয়ে দিয়েছি, ব্যাস একটুখানি জাস্ট 2 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। ঢাকার পর আমি ফাইনাল নামিয়ে নেবো এটাকে। আর দেখো কেমন হলো, এই হচ্ছে ফাইনাল লুক। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো। দেখো খুব সুন্দর হয়েছে। ক্যামেরার লাইটটা একটু মানে ফোকাসটা একটু অন্যরকম লাগছে, কিন্তু দারুণ, কালারটাও ভীষণ সুন্দর হয়েছিল। আর দেখো একদম মানে সফট হয়ে গেছে। আমি একটু ভাতটাও মেখে দেখিয়ে দিচ্ছি, কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেই রেসিপি আনার। আজকের মতো টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।